নমস্কার বন্ধুরা, অভিস টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি অভি, আর আজকে একটা নতুন টপিক নিয়ে আমি চলে এসেছি আবারও। আজকের টপিক হলো আমরা নর্মাল ফেসবুককে কিভাবে একটা বিজনেস ফেসবুকে তৈরি করে সেখান থেকে টাকা কামাতে পারবো সেই বিষয় নিয়ে। তো এটা হচ্ছে একটা অন্যরকম দেখতে লাগছে ফেসবুকটা। তো এইটা হচ্ছে একটা প্রফেশনাল ফেসবুক যাকে বলা হয়। এটার জন্য প্রফেশনাল মোড অন করতে হয়, কিছু সেটিংস চেঞ্জ করতে হয়। তো দেখুন, নর্মালি ফলো যে জায়গাটা আছে সেখানে নর্মালি থাকে অ্যাড ফ্রেন্ড, মেসেজ, এরকমভাবে থাকে। তো এটা বিজনেস ফেসবুক যেহেতু এখানে ফলো হয়। এখানে আমার ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছেন, ক্রিয়েট রিল, অ্যাডভার্টাইজ, এগুলোও সব ওপেন আছে। তো একটা বিজনেস রিলেটেড ফেসবুকে এইরকমই দেখতে হয় জিনিসটা, এরকমই সামনের পজিশনটা থাকে। তো আমরা এই ফেসবুক নর্মাল ফেসবুককে বিজনেসে কীভাবে পরিবর্তন করতে হয় সেটাই আমরা দেখব। তো চলে আসুন, আমি একটা নর্মাল ফেসবুক ওপেন করে ফেলছি অ্যাকাউন্ট। তো আমার নর্মাল ফেসবুকে একটা অ্যাকাউন্ট রয়েছেই অলরেডি, আমি সেটার উপরেই ট্রাই করব। তো আমি এখানে নর্মাল ফেসবুকে অ্যাকাউন্টটা খুলে নিলাম। দেখুন, এটা নর্মাল ফেসবুকের মতনই, এর মধ্যে কোনো এখনও পর্যন্ত বিজনেস সেট আপ কিছু করা হয়নি, একটা নর্মাল জাস্ট প্রোফাইল, ব্যাস। এটাকে কেমন অন্য কেউ যখন ভিজিট করবে তো সে কীভাবে দেখবে এই জিনিসটাকে, সেই জিনিসটা দেখাচ্ছি। একদম বেসিক ফেসবুকের মতন, যেমন অ্যাড ফ্রেন্ড, মেসেজ, যেটা বললাম নর্মাল ফেসবুকে থাকে ওই রকমই। তো এই প্রোফাইলটাকে আমরা এখন বিজনেস প্রোফাইলে কিভাবে কনভার্ট করব সেটা শিখব। তার আগে কিছু সেটিংস আছে, সেগুলো আমি পরিবর্তন করব। কিছু সেটিংস পরিবর্তন বেশিরভাগ প্রাইভেসি সেটিংসগুলোই পরিবর্তন করতে হয়, যেটা আমাদের প্রাইভেসিগুলো পাবলিক করতে হয়। তো আমরা চলে আসবো ফেসবুকের সেটিং অপশানে। সেটিং থেকে আমি আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করব। দেখুন, এখানে সব পোস্ট, স্টোরি যেগুলো আছে আমার, সেগুলোকে আমি সেটিংগুলোকে সব পাবলিক করে দেবো। আমার অলরেডি পাবলিক আছে, এখানে দেখতে পাচ্ছেন পাবলিকই আছে করা। হয়তো কিছু সেটিংস অটোমেটিকলি অনলি মি থাকে সেগুলো, বা ফ্রেন্ডস থাকে, তো সেগুলোকে আমি একবার তাও সব খুলে দেখে নেব যে পাবলিক আছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন অনলি মি একটা করা আছে। ওটার ব্যাপারটা হচ্ছে আমার যারা ফলো করছে তাদেরকে যাতে কেউ দেখতে না পায় যে কে আমাকে ফলো করছে, সেটার জন্য অনলি মি রাখা রয়েছে। কারণ অনেকে ফলোয়ার চুরিও করে না, সেজন্য আমি ফলোয়ার ওই জায়গাটা হাইড করার জন্য অনলি মি রেখে দিয়েছি। পাবলিক প্রোফাইল ইনফো সব আমি এগুলোকে পাবলিক করে দিয়েছি। এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট বা পাবলিক অ্যান্ড ট্যাগিং যেগুলো রয়েছে, এগুলো আমি ফ্রেন্ডস আর অনলি মি রাখতে পছন্দ করি, কারণ যে কেউ আমাকে কোনো কিছু ট্যাগ করে চলে যাবে সেটা আমি চাই না। আমার প্রোফাইলে অন্য কারোর ছবি, ভিডিও এসব ট্যাগ করা অবস্থা থাকবে, আমার পছন্দ হয় না, তাই আমি ওগুলোকে অনলি মি বা বাই ফ্রেন্ডস করে রেখে দিয়েছি। তো এইসব ছোটোখাটো সেটিংসগুলোকে আমি সব পাবলিক করার পর আমি চলে আসছি আমার মেন পেজে এসে এই 3 ডটে আমি ক্লিক করব। সাইডে যে 3 ডটটা দেখতে পাচ্ছেন নিচে বক্সের মধ্যে, ওইখানে ক্লিক করে আমি একদম নিচের দিকে চলে আসবো টার্ন অন প্রফেশনাল মোড। তো ওটায় ক্লিক করাতে আমার এই পেজটা আসবে যেখানে টার্ন অন করতে বলা হচ্ছে। তো এই পেজটা আমি টার্ন অন করে দেবো। আমি নিজে কোনো ইনকাম করার জন্য, ভিডিও, রিলস বা লাইভ করে সেটা থেকে ইনকাম পাওয়ার জন্য আমি এই জিনিসটা করব। এই যা ওরা ক্রাইটেরিয়াগুলো দিচ্ছে সেগুলোকে ফুলফিল করতে হবে। এইখানে প্রথম কিছুই ফুলফিল করতে হয় না, অটোমেটিক জাস্ট ওর উপর ক্লিক করলে অটোমেটিক ওরা ফুল করে নেয়। তো আপনাকে এরপরে যখন রাউন্ড আরও বেশি আসবে, ওরা নানান রকমের চ্যালেঞ্জ দেবে, তো আপনাকে সেগুলো পূরণ করতে হবে। এমন কোনো চ্যালেঞ্জ দেবে না যেগুলো পারবেন না, কিন্তু কিছু চ্যালেঞ্জ আছে একটু টাফ হয়। তো সেই সব উইকলি চ্যালেঞ্জ বা স্পেশাল চ্যালেঞ্জগুলো আপনাকে ড্যাশবোর্ডেই, এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ড থাকে সেখানেই নিচে আপনাকে দিয়ে দেবে। এরপর এই যে এক্সপ্লোর মেটা ভেরিফাইড বলে যেই অপশানটা দেখতে পাচ্ছেন এখানে, এটা নামি দামি প্রোফাইলে থাকে বেশিরভাগ। এই কোনো নামি দামি স্পেশাল মানুষদের পাশে যখন দেখবেন প্রোফাইলের নামের পাশে একটা ব্লু টিক থাকে, ওই ব্লু টিকটা দেওয়ার জন্য এটা করে। নামি দামি যারা হয়ে যায় অটোমেটিক এরকম টাইপের দেখুন ব্লু টিকগুলো আপনার নামের পাশে থাকবে। তো যারা নামি দামি অলরেডি হয়ে যায় তাদের এটা অটোমেটিকলি প্রোভাইড ফেসবুক করে দেয় উইদাউট এনি চার্জ।
বাট আপনি নর্মাল মানুষ, তো আপনাকে উইদাউট এনি চার্জ এটা করবে না, আপনার থেকে কিছু চার্জ নেবে, ওই 1000 সামথিং এরকম নেয়। তো দেখতে পাচ্ছেন এখানে 1019 টাকা আমাকে মান্থলি পে করতে হবে আমার প্রোফাইলে ব্লুটিকটা শো করানোর জন্য, কিন্তু আমার দরকার নেই। তা আমি এখান থেকে বেরিয়ে আসব। এটা কোনো এমন বড় কিছু না যে এটা আমার লাগবেই এইসব প্রফেশনাল মুড করতে গেলে। তো আমি ওটাকে অ্যাভয়েডই করব। যেহেতু আমি পেজটা খুলে দেখলাম কি হয়েছে, তো ওরা আমাকে অটোমেটিক ওই ক্রাইটেরিয়াটাও ফুল করে দিয়েছে। তো এখানে নানান রকমের আরও রিলস করতে বলছে, রিলস করে পোস্ট করতে বলছে, এরকম টুকটাক ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনারা দেখে দেখে, যেমন এখানে 50 নিউ প্লে অন ইয়োর রিলস, তো এরকম রিচ, এরকম সব নানান রকমের ক্রাইটেরিয়া আছে, এগুলো দেখে দেখে আপনারা ফিল আপ করে আপনারা নিজের এই ফেসবুকের যে ড্যাশবোর্ডের যা যা সে চ্যালেঞ্জগুলো আছে ফুল করবেন। তো এইভাবেই আপনারা একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করে ফেসবুকের সাহায্যে চালাতে পারবেন। তো এখানে ভিউ গাইডে ক্লিক করলে আপনি অ্যাবাউট প্রফেশনাল মুড কী যে বলতে চাইছে ওরা লিখে দিচ্ছে, ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্সের মধ্যে কী হচ্ছে, ইনসাইটসে কী হচ্ছে, অ্যাডসে কী হচ্ছে, সেফটি অ্যান্ড ওয়েলবিংয়ে কী আছে, সব এগুলো আপনি পড়ে দেখে নিতে পারবেন। এরপর আমরা যে ফেসবুকটাকে যে প্রফেশনাল মুড হলো কি না, প্রফেশনাল মুডের মতন আসলো কি না, মানুষ কেমন দেখতে পারবে সেই জিনিসটা হলো কি না, সেটা আমরা ভিউয়ার্স থেকে চেক করে নেব। তো প্রোফাইলে গিয়ে আমি নিজের 3 ডটে ক্লিক করে ভিউয়ার্সে ক্লিক করব। ভিউয়ার্সে ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমার প্রোফাইলটা কেমন দেখাচ্ছে। দেখুন অ্যাড ফ্রেন্ড যে জায়গাটা ছিল সেই জায়গাটা সরে এখন ফলো চলে এসছে, আমার ওপরে ফলোয়ার্স, ফলোয়িং এগুলো ব্যাপারগুলো চলে এসছে। তো এগুলো দেখে আমার ফলোয়ার্স কত বাড়লো বা আমি ফলো কাউকে করলাম কি না সেই ব্যাপারটা হলো। তো এখানে আমি ডিটেলস নিজের চেঞ্জ করতে পারবো। আমি যদি কোনো অ্যাক্টর হয়ে থাকি, অ্যাক্টিং করে থাকি, বা কোনো ব্লগার হয়ে থাকি, কোনো কমেডিয়ানের কোনো রোল করে থাকি, তো আমি সেই অনুযায়ী নিজের ক্যাটাগরি চুজ করতে পারবো। এছাড়াও নিচে আমার রয়েছে আমার নিজের বেসিক ডিটেলসগুলো, এখানেও কোনো চেঞ্জ আপ করতে চাইলে করতে পারেন, করে তারপর এখান থেকে সেভ করে বেরিয়ে আসবেন। এরপর আমরা প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে সেটাকে আমি এই স্ক্রিনের সামনেই একবারে রেখে দেবো, যাতে আমার যখন তখন সেটাকে খুলতে সুবিধা হয়। তো আমি সেটিংসে চলে যাবো ফেসবুকের, আবার সেখান থেকে আমরা এই ট্যাব বারে ক্লিক করে কাস্টম ট্যাব বার করব। তো ট্যাব বারে আমার এগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আর প্রোফাইল যেটা ওপরে রয়েছে সেগুলোকে আমি সবথেকে ভালো হাইড করে দেবো, আমার দরকার নেই এগুলো। তো হাইড করার পর দেখছেন ওগুলো নিচে চলে এসছে। তো এইখানে নিচে চলে আসার পর আমার তো মেন দরকার প্রফেশনাল ড্যাশবোর্ড, তো আমি ওটাকে অটো থেকে পিন করলাম। তারপর কি দেওয়া যায়, তো পিন করে দিচ্ছি আমি হচ্ছে সেকেন্ড ফিডস, আর লাস্টে ফ্রেন্ড রিকোয়েস্টের জায়গা যেটা আছে ওটাকেও আমি পিন করে রাখলাম। দেখুন আমার একদম নিচের দিকে সব কটা যেগুলো আমি পিন করলাম চলে এসছে, তিনটেই পিন করতে পারবেন, এর বেশি পিন করতে ওরা দেবে না। এরপর আমরা এখান থেকে পিন যেগুলো করলাম ওখান থেকে ঠিকঠাক কাজ করছে নাকি একবার ড্যাশবোর্ডটায় ক্লিক করে দেখে নিচ্ছি, সব ঠিক আছে। স্টার্ট উইথ লেভেল, আমার লেভেল আস্তে আস্তে আমি যা যা ক্রাইটেরিয়া দেবে আমি যত ফুলফিল করবো সেগুলো আমার লেভেল বাড়তে থাকবে। 3rd লেভেলের ওপর আর কিছু থাকে না, তারপর ওরাই ডেইলি কার্ড চ্যালেঞ্জ দেয়। তো 3rd লেভেল অবধি নর্মালি থাকে। তো এখান থেকে ক্রিয়েট পোস্ট করতে দিচ্ছে, নানান রকমের রিচ, কমেন্ট এগুলো সব দেখতে পাবেন, কে কত মিনিট আপনার ভিডিও দেখেছে এগুলো আপনি সব দেখতে পাবেন। ইনসাইটস থেকে আপনি যখন কোনো লাইভ করবেন সেই ইনসাইটসে আপনার লাইভটা এসে কন্টেন্টে জমা হবে। তো এই কন্টেন্ট বলে যে অপশানটা আছে এখানে আপনি যা যা পোস্ট করবেন সেগুলো জমা হবে। তো মনিটাইজেশন, গ্রোথ এগুলো সব আরও নানান রকমের আপনার অপশান আছে, যেখানে স্টার, অ্যাডস অন রিল, বোনাস, ইনস্ট্রিম অ্যাডস, সাবস্ক্রিপশানস এগুলো অন হবে। সব আস্তে আস্তে আপনার ক্রাইটেরিয়া ফুলফিল হলে ফেসবুক নিজের থেকেই এগুলো অন করে দেবে। তো আমার এই ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে আপনার, তো আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এতে আমার আরও ইন্টারেস্ট বাড়ে যে আমি আরও আপনাদের কাছে নতুন নতুন ভিডিও টপিক নিয়ে আলোচনা করতে পারবো। এবং আমার চ্যানেলটাকে একটু বাড়তে সাহায্য করার জন্য দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।